একদম মোক্ষম সময় দিব্যিটা দিয়েছে। এত দৌড়ঝাঁপ করেও শেষ পর্যন্ত বিয়েটা দিতে পারলি না তো? নীলুদা, নীলুদা, তুমি এটা করো না, কিন্তু তুমি তোমার মায়ের ফাঁদে পড়ো না, এটা করো না তুমি। যেই মুহূর্তে তোমরা বিষ খাবার মিথ্যে নাটক করেছো, সেই মুহূর্ত থেকে আমি আর তোমার দিব্যি রাখতে পারবো না। সেই ছোটবেলা থেকে তোমরা যা যা বলেছো আমি তাই তাই করেছি। তোমার আর বাবার প্রত্যেকটা আদেশকে ঈশ্বরের বাণী মেনেছি। জীবনে একবার তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস চেয়েছিলাম, নিজের ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোমরা সেটা দিতে পারোনি। আমাকে তোমরা ঠকালে মা, আমাকে বারবার ঠকিয়েছো। তাই আর না, আর আমি কোনো ভুল করব না, কারণ আমার বিশ্বাস আছে আমি ভালোবাসা দিয়ে শুধুমাত্র কাঁসাইকে নয়, তোমাদেরকে, এই গোটা পরিবারকে, সবাইকে একসাথে বেঁধে ভালো রাখতে পারবো, আজীবন তোমাদের রক্ষা করতে পারবো। আর ইতিহাস সাক্ষী আছে মা, ঘৃণা বা ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়েই অসাধ্য সাধন হয়েছে। তাই আমায় ক্ষমা করো মা, আমি তোমার দিব্যি রাখতে পারবো না। তোমার দিব্যি মেনে আমি আমার কাঁসাইকে ফেলে দিতে পারবো না। সাবাস নীলুদা, সাবাস। এই কুলাঙ্গার, অনেক বড় বড় বাতেলা দিয়ে ফেলেছিস, একদম লিমিট ক্রস করিস না। একটা কথা মাথায় রাখিস, সরকারদের পাল্লায় পড়ে আজকে শেষ পর্যন্ত যদি বিয়েটা করিস, দত্তবাড়ি কিন্তু তোকে ত্যায্য করবে। ত্যায্য? দাদা, সম্পর্ক না সবসময় দুতরফা হয় রে। ভালোবাসার অধিকার যেমন দুতরফারই থাকে, ত্যায্য করার অধিকারও দুতরফারই থাকে। তোরা কি আমায় ত্যায্য করবি? আমি তোদের ত্যায্য করলাম, যা। না, ঝাঁপি এমনি এমনি নীলুর জন্য এত লড়েনি। সত্যি সত্যি নীলু কাঁসাইকে ভালোবাসে, খুব ভালোবাসে, নইলে এ কাঁসাইয়ের জন্য এত বড় ত্যাগ স্বীকারও করতো না। বিয়ে তো আমি কাঁসাইকেই করবো। দেখলে তো বাবা, তুমি ভুল ছেলের হাতে কাশের দিকে দাও নাই। জয় মা ছাড়া লক্ষ্মী। কি দেখছিস? হ্যাঁ, বলো না তো। অনেক তো চেষ্টা করলি বিয়েটা আটকাবার, পারলি না তো। শোন, আমি যে জামাইকে পছন্দ করেছি সেই জামাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে হবে না, এটা তো হতে পারে না। রামু সরকার, তুই কিন্তু বিরাট বড় ভুল করবি, বিরাট বড়। এর জন্য তোকে কিন্তু পস্তাতে হবে। বাড়িয়া 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 কি করবি? বড়জোর ছেলে বৌমাকে ঘরে তুলবি না,
তুলিস না। ওরা এই সরকার বাড়িতে থাকবে, এই সরকার বাড়িতে ওরা থাকবে। তোরা বাপ বেটা মিলে যদি ওই ছেলের পাশে না দাঁড়াস, আমি শ্বশুর হয়ে দাঁড়াবো। আমি যা বাড়ি যা। শোন, যদি প্রাণ খুলে আশীর্বাদ করতে পারিস তো কর, না হলে এই সরকারের ভিটে হালকা কর। যা। এই সব কটা অপমান আমাদের মাথায় থাকবে, কাউকে ছাড়বো না। এই সরকার বাড়ির প্রত্যেকটাকে দেখে নেব, কাউকে ছাড়বো না। এবার তোমাদের বিবাহ সম্পন্ন হলো। এবারেও ঝাঁপি জিতে গেল, আমাকে শূন্য করে দিয়ে, আমাকে একা করে দিয়ে ও জিতে গেল। জেঠি, না, জলটা খেয়ে না। দরদ দেখাচ্ছিস, জল দিচ্ছিস সাথে করে। তোর হাতের জল তো আমি মরে গেলেও খাবো না ঝাঁপি। আজ তুই যেটা করেছিস সেটা ঠিক করিসনি। আমি ভুলটা কি করেছি বলো তো? কাসাইদের মুখ চেয়ে সরকার বাড়ির সবাই শত্রুতা ভুলে গিয়ে বিয়েটা মেনে নিল, আর তুমি এখনো সেই একই জায়গায় গাঁট হয়ে আছো কেন? তোমার তো কোনো পার্সোনাল শত্রুতাও নাই দত্ত বাড়ির সঙ্গে, তুমি তো আমারই মতো অন্য বাড়ির মেয়ে। তবে বিয়ে নিয়ে তোমার এত কিসের রাগ? শুধুমাত্র আমি এই বিয়েটা দিতে চেয়েছি বলে? শুধুমাত্র এই কারণেই তোমার এত রাগ আমার উপর? হ্যাঁ, এতটাই রাগ। তোকে আমি আমার বাবানের বউ হিসেবে মানি না, এই পরিবারের সদস্য হিসেবেও না। সেই যোগ্যতাই তোর নাই। তুই কে? কে তুই আমার মেয়ের জীবনে নাক গলানোর? এই যোগ্যতা তোকে কে নিয়েছে? যেহেতু তোর কথাই নীলু আর কাসাইয়ের বিয়েটা সবাই মেনে নিয়েছে, তাই এই বিয়ে আমি মানি না, মানবও না। আচ্ছা, তুমি যখন মানোই যে আমার কোনো যোগ্যতা নাই, তাহলে তো আমার উপরে এত রাগ করারও কোনো কারণ নাই তোমার কাছে। এত রাগ দেখাতে গিয়ে তুমি যে অনেক কিছু হারিয়ে ফেলছো, সেদিকে খেয়াল আছে তোমার? আজ তোমার একমাত্র মেয়ের বিয়ে হলো, কোথায় তুমি আনন্দ করবে, তাকে সংসারের পাঠটা শিখিয়ে দেবে, তা না করে তুমি আমার উপর রাগ দেখাচ্ছ। এই রাগ যে তোমার থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে গো। কি করব? আর কি করব বল? সব তো কেড়ে নিয়েছিস তুই আমার থেকে। আমার সুখ, আমার ছেলে মেয়ে, আমার সংসার, সব সব কেড়ে নিয়েছিস তুই। আমার জীবনটা একেবারে এলোমেলো করে দিয়েছিস তুই ঝাঁপি। 30টা বছর হয়ে গেল আমি সংসার করছি এই পরিবারে। আজ পর্যন্ত বাবানের বাবা যা করেনি, তোর জন্য আমার গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিল। গোটা বাড়ি আমার বিরুদ্ধে চলে গেছে, সবটাই তোর জন্য। তোকে তো আমি ছাড়বো না ঝাঁপি। আজ থেকে এই পরিবারে তোর সব থেকে বড় শত্রু আমি। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।